আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ডাক্তার আব্দুল আলিম, প্রভাষক, নাগলকোট হাজী বাদশাহ আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কুমিল্লা। নিয়মিত রোগী দেখছি ব্যক্তিগত চেম্বার আলমদিনা হোমিও হল, জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ার, উবানি ব্যাংকের নিচে, নিচতলা, দোকান নং 2। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হলো যৌন বিষয়টা নিয়ে আমরা খুব বেশি সঠিক আলোচনা পাই না। নেট দুনিয়ায় সার্চ করলে চলে আসে আপনি এই বিষয়ে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, লিঙ্গ উত্থানজনিত সমস্যা, এই মেডিসিনটি খান, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই সমস্ত চটকদার বিজ্ঞাপন বেশিরভাগই পাওয়া যাচ্ছে এবং এই বিজ্ঞাপনগুলো দেখে সাধারণ মানুষ সেই ঔষধগুলো সংগ্রহ করছেন, খাচ্ছেন। একটা সময় আমরা লক্ষ্য করছি পূর্বের তুলনায় আরও বেশি খারাপ অবস্থায় আমাদের কাছে আসেন, যৌন জীবন বিপর্যস্ত অবস্থায় আমাদের কাছে আসেন। এর কারণ অনুসন্ধান করলে বেশিরভাগ মানুষেরই পাওয়া যায় তারা এক সময় চটকদার বিজ্ঞাপন দেখেছেন এবং যৌন উত্তেজক ওষুধ খেয়েছেন। মনে রাখবেন, কোনো উত্তেজক ঔষধই স্বাস্থ্যের জন্য হিতকর নয়, সকল উত্তেজক ঔষধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতএব বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো রোগের ট্রিটমেন্ট নিলে সেক্ষেত্রে ক্ষতির থেকে স্বাস্থ্যের জন্য মঙ্গলকর হয়ে দাঁড়ায়। তবে আপনি কখন চিকিৎসকের পরামর্শ নেবেন আর কখন নেবেন না, আসলে আপনি যেই বিষয়টা নিয়ে ভাবছেন, ওষুধ খাচ্ছেন, সেই বিষয়টা আদৌ কোনো রোগ কিনা। যেমন আমাদের কাছে বেশিরভাগ মানুষ যে বিষয়টা নিয়ে আসে, লিঙ্গ ছোট, সময় কম, বীর্য পাতলা, তো তারা একটা সমাধান চায়। কি চায়? লিঙ্গটা যাতে একটু বড় মোটা হয়, সময়টা যাতে একটু বেশি পাওয়া যায়, বীর্যটা যাতে গাঢ় হয়। বেশিরভাগ যৌন রোগীদেরই এই তিনটা কমপ্লেন বেশি, যে আমার লিঙ্গটা ছোট, চিকন, সময় কম এবং বীর্য পাতলা। এবং এই তিনটা সমাধান দ্রুত পাওয়ার আশায় রোগীরা তাড়াহুড়ো করে। আসলে এই তিনটা বিষয়ে কখন রোগ কখন রোগ না, এটা নির্ণয় করবেন আপনার চিকিৎসক। যে কোনো রোগের ক্ষেত্রে আপনার দায়িত্বটি আপনার চিকিৎসকের কাছে দিন। আপনার চিকিৎসক আপনার জন্য সবচেয়ে উত্তম একটি ব্যবস্থাপত্র আপনার জন্য তৈরি করবেন। অতএব যৌন বিষয়ে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসককে সিদ্ধান্ত নিতে দিন। উত্তেজক ঔষধ গ্রহণ না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন। যৌন জীবনে সুস্থ থাকুন, ভালো থাকুন, সে আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।